নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, রাহু অষ্টমে। দেখুন, সব হাউসে তো একটি প্ল্যানেট ভালো ফল দেয় না। আমি যদি বলি অষ্টমেও ভালো ফল দেয়, এটা একটু বোকা বোকা হয়ে যাবে। তবে হ্যাঁ, 8th হাউসে ভালো ফলও রাহু দেয়, মানে শুধু ভালো ফল দেয় না, কিছু নেগেটিভ ফলাফল আসতে পারে, কিন্তু কিছু ভালো ফলও আসে। কারণ অষ্টম মানে কিন্তু শুধু নেগেটিভ না, অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশন। অষ্টম মানে পরিবর্তন, সামথিং চেঞ্জ। আজকে একজন জাতক জাতিকা তার জীবনের ভাবধারা চেঞ্জ করতে গেলেও অষ্টম দরকার। আজকে রহস্যের একটা বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনি অধ্যয়ন করছেন, অষ্টম দরকার। আমি বলে দিই, যারা অপ্রত্যাশিত অর্থ লাভ করার স্বপ্ন দেখেন, অষ্টম দরকার। যাদের টাকা পয়সা আটকে আছে, ইন্স্যুরেন্সে হতে পারে, ইনহেরিটেন্স কোনো প্রপার্টি পেয়েও আপনি পাচ্ছেন না, সেখানে একটা হিউজ বাধা পাচ্ছেন, অষ্টম দরকার। তবে একটা কথা মাথায় রাখতে হবে, 8th হাউসে রাহু আননেসেসারি কিছু প্রবলেম দেয়, যেটা কর্কটের মাঝে মাঝে আসছে। এই কর্কট ভালো, সকালে পূর্ণিমা, দুপুরবেলায় অমাবস্যা, সকালে অমাবস্যা, দুপুরে পূর্ণিমা। কর্কট দেখেছেন খেয়াল করে? এমনিতে আপনার মুড চেঞ্জ হয়, সেটা আমরা সবাই জানি, এবং আমরা সেটাকে রেসপেক্টও করি এবং গুরুত্ব দিয়েই দেখি। কিন্তু কথা হলো, আপনার এই সুখ দুঃখ, এটা তো আর বারবার পরিবর্তন হওয়ার কথা না, কিন্তু সেটা হচ্ছে। যদিও এই সময় আপনারা দেখবেন গবেষণামূলক বিষয়ে ভালো সাকসেস পাবেন। ওকালতিতে যারা আছেন, ইন্স্যুরেন্স সেক্টর যারা কাজ করছেন, খুব ভালো ফল পাবেন। পুরনো কোনো জটিল শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাবেন, রাস্তা খুঁজে পাবেন, রুট খুঁজে পাবেন। যে কোনো সংকটে অলৌকিক বা অপ্রত্যাশিত সফলতা লাভ করার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। তবে এই সময় গোপন উপায়ে বা অপ্রত্যাশিত উপায়ে অর্থ তৈরি করার বা অর্থ উপার্জন করার মেন্টালিটি তৈরি হতে পারে। বি সেফ ফ্রম দ্যাট। এখান থেকে সেফ সাইডে থাকতে হবে, আদারওয়াইজ ইউ মে ফেস সাম সিভিয়ার প্রবলেম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমার আজকের বিষয় কিন্তু রাহু অষ্টমে শুধু নয়, আমার আলোচনার বিষয়ে রাহুর ধনিষ্ঠায় যাত্রা। ধনিষ্ঠা একটি নক্ষত্র, কালপুরুষের রাশিচক্রের সম্ভবত 23তম নক্ষত্র। ধনিষ্ঠার আগের নক্ষত্র শ্রবণে, পরের নক্ষত্র শতভিষা, মঙ্গলের নক্ষত্র। এখন ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক কি জানেন? ড্রাম বা সাউন্ড মেকিং অবজেক্ট, লাইক ঢাক হতে পারে, ডমরু হতে পারে, ডমরুই ধরুন। শব্দ কি হয়? শব্দ তো ব্রহ্ম, দিক বিদিক ছড়িয়ে পড়ে। ধনিষ্ঠাও ছড়িয়ে দেয়, কারোর ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠা, তার মানে সুনাম দিলেও সেটা ছড়াবে, বদনাম দিলেও সেটা ছড়াবে, তার মানে ছড়াবে ঠিক। শব্দ কি আটকে রাখা যায়? হয়তো প্রসেস থাকতে পারে বিজ্ঞানে, বাট সাধারণভাবে যদি আমি ভাবি, তাহলে বলবো না, শব্দকে আটকে রাখা যায় না। ওই যে কথায় বলে না, কার যেন কান থাকে, দেওয়ালেরও কান থাকে। কথা হলো, মঙ্গলের নক্ষত্রে রাহু, তার যে প্লেসমেন্ট, যে খুব নেগেটিভ সেটা নয়, তবে মনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব আপনার আসবে। মনের ক্ষেত্রে, মাইন্ডসেটের ক্ষেত্রে অনেক রকম প্রভাব আপনি কিন্তু নিশ্চিতভাবেই পাবেন বা পেতে চলেছে। আমি আপনাকে জানিয়ে দিই, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল হলেন অত্যন্ত শুভ একটা প্ল্যানেট। 5th লর্ড, 10th লর্ড, হ্যাঁ প্রথমে দ্বাদশে থাকবেন, এটা নিয়ে ডিসকাস করবো। এই যে পঞ্চম তো কোন, আপনার সন্তান, আপনার বুদ্ধি, আপনার প্রেম, আপনার সম্পর্ক, এবং 10th হচ্ছে কর্ম। আজকে কেরিয়ার বলি, সম্মান বলি, হ্যাঁ পিতা। দেখুন, 9th and 10th এর মধ্যে একটা কনফ্লিক্ট আছে পিতাকে নিয়ে, অনেকের মধ্যে কনফ্লিক্ট থাকে, কিন্তু প্রপার বিষয়টা বুঝতে হবে। এই কারণে দেখবেন জন্মছকে যারা বার্থ টাইম রেকটিফিকেশন করেন, তারা নবম দশমের কানেকশনটাও ভালো করে দেখে নেয় যে ঠিকঠাক ওয়েল স্টাবলিশ কিনা। নবম হচ্ছে আমাদের ডিএনএ, 9th হাউস ইজ আওয়ার ডিএনএ। 10th হচ্ছে পিতা, 9th পিতা। কেন 10th পিতা? চতুর্থ কি? মা। সপ্তম, চতুর্থের সপ্তম মানে মায়ের
হাজব্যান্ড, পিতা, দশম ঘর। আর 9th মানে তো ডিএনএ, বুঝতেই পারছেন। আরো কিছু আছে রিজন, আরেকদিন ডিসকাস করবো, নাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা। প্রথমে আসি রাহুর নক্ষত্রে মঙ্গল 3রা আগস্ট থেকে 5ই ডিসেম্বর, বিশেষ করে 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, এই সময় মঙ্গল থাকবে আপনার দ্বাদশ। তাহলে অষ্টম দ্বাদশ দুটো ভাব কানেক্টেড হলো, সঙ্গে কানেক্টেড হলো পঞ্চম আর দশম। কি ফল পাবে জানেন? বিপরীত রাজযোগের মতো ফল পাবে। প্রথমে বাধা আসবে প্রফেশনে, কাজে বাধা আসবে, টেনশন আসবে, কাজ করতে গিয়ে বিপদগ্রস্ত হতে পারেন, কিছু অ্যালিগেশন আসতে পারে, ফলস অ্যালিগেশন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ এসেও ডিস্টার্ব আসতে পারে। কিন্তু এটা প্রথম দিকে, ওই ধরুন আগস্ট মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পাচ্ছেন, অনেকে অলরেডি পাবেন, ধীরে 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 এটা আসবে। কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ভালো ফল পাবেন। বলে না মধুরেণ সমাপয়েত, এটা কিন্তু আপনাদের হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি বা সুদূর স্থান থেকে, দূরের স্থান থেকে বড় কোনো কাজের অফার, এগুলো প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে শেয়ার বাজার বা স্পেকুলেশন হঠাৎ অর্থ আসতে পারে, যেতেও পারে, ডিপেন্ডিং অন ইউর হরোস্কোপ। তাই এই সময়ে আমি বলবো ফার্স্ট স্পেকুলেশন বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্টে বুঝে করবেন। কনিষ্ঠ ভাই বা বোনের স্বাস্থ্যের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এই সময় সন্তানদের, আপনার চাইল্ডের বিদেশে পড়তে যাওয়ার একটা সুযোগ বা সুবিধা তৈরি হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। 19 সেপ্টেম্বর থেকে 5 নভেম্বরের টাইমিংটা দেখবো। অ্যাটলিস্ট ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল, কিন্তু মঙ্গল আপনার রাশিতে ডেবিলেটেড হলেও নিচভঙ্গ রাজ্য তৈরি করবে। তাই এই সময় আপনার কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হবে। কর্কটে মঙ্গল নিচস্থ, মেজাজ বাড়তে পারে, মাঝে মাঝে খুব কনফিডেন্সের অভাব ফিল করতে পারে, আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, এই যে রোটেশনটা হতে পারে। আপনার কর্মের জায়গায় অর্থাৎ কাজের জায়গায় হঠাৎ পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে লগ্নে নিচস্থ মঙ্গল, অষ্টমে রাহু, মায়ের হেলথ খুব কনসার্ন থাকতে হবে। মায়ের রক্তচাপ বা পেটের সমস্যা বা ব্যথার সমস্যা থাকলে নজর দিন। সন্তানের শিক্ষা নিয়ে সামগ্রিক প্রবলেম আসবে, কিন্তু পরে সেটা অনেকটা পজিটিভ দিকে যাবে। 6 নভেম্বর থেকে 5th অফ ডিসেম্বর মঙ্গল থাকবে খুব স্ট্রং অবস্থায় সিংহ রাশিতে, রাহুর ঠিক সপ্তমে। এই ট্রানজিটে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন এবং পরিবেশ, অ্যাকোমোডেশন অফ ওয়েলথ, পরিবার বৃদ্ধি কানেক্টেড হয়ে গেল। তবে বলে দিই, পৈতৃক সূত্রের সম্পত্তি এই সময় আপনি পেতে পারেন। ইন্স্যুরেন্সের টাকা এই সময় আপনার জীবনে আসতে পারে। কেরিয়ারের সিদ্ধান্ত থেকে হঠাৎ বড় কোনো আর্থিক লাভ, আর্থিক উপার্জন বৃদ্ধির সম্ভাবনাকে বাদ দেওয়া যায় না। এই সময়ে শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ বাড়বে। তবে কথা বলার সময় while talking with them নিজের বাক বা বাণীকে নিয়ন্ত্রণ রাখবেন। অযথা উগ্র ভাষার ব্যবহার মোটেই করবেন না। যদি সম্ভব হয় উগ্র ভাষার ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন, বিরত রাখুন। আমি এই ট্রানজিটে আপনাদের কিছু প্র্যাকটিক্যাল সাজেশন দিতে চাই। এই সময় পেটের সমস্যা, রক্তচাপ বা সংক্রমণ জাতীয় অসুস্থতা অবহেলা করা যাবে না। গাড়ি চালানোর সময়, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে, সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর চেষ্টা করতে হবে। দ্রুত ধনী হওয়ার প্রলোভনে পড়ে কোনো অনিশ্চিত স্কিমে টাকা ঢালবেন না। আমি আপনাকে কিছু স্পিরিচুয়াল রেমেডিস দেবো। অ্যান্ড ফার্স্ট আমি বলবো কর্কটকে মেডিটেশন করতে, রেগুলার শিবের পুজো করতে, রেগুলার বেসিসে, শুধু মানডে নয়, শুধু শ্রাবণ মাসে নয়, রেগুলার শিবের পূজা করুন, শিবলিঙ্গে অভিষেক করুন, এটা পরম কল্যাণকারী। হনুমান চালিসার রেগুলার বেসিসে পাঠ করুন, এটা আপনার জন্য পরম কল্যাণকারী হবে। এবং আমি বলবো বিঘ্নহর্তা গণপতিকে ফুল ও দূর্বা নিবেদন করুন রেগুলার বেসিসে, শুধু বুধবার নয়। এবং সম্ভব হলে হাতে একটা সুতো বাঁধবেন। কি রঙের বাঁধবেন বলুন তো? সাদা একটা সুতো হাতে বাঁধবেন, বেশ কয়েকটা বাঁধতে পারেন। আমরা যখন ভোলে বাবার দরবারে যাই, সেখানে দেখবেন ধাগা থাকে, ওই ধরনের ধাগা, একটু সাদা, হালকা একটু লাল, বিশেষ করে সাদা,
এটা বাঁধুন, বাবার আশীর্বাদ নিয়ে ভালো হবে। দেখুন, আপনি বুঝতে পেরেছেন 3রা আগস্ট থেকে 5ই ডিসেম্বর রাহুর ধনিষ্ঠা অবস্থানের ফলাফল এবং এটা আপনার লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকের আলোচনাটি কেমন লাগলো আমাকে জানাবেন। একদম স্পেসিফিক আলোচনা করেছি, আশা রাখি ভালো লাগবে। জয় শ্রী গণেশ।